চৈতন্য অবতীর্ণ ধন্য কলিযুগ নিতাই গৌর হরি 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 অবতীর্ণ ধন্য কলিযুগ শ্রী চৈতন্য অবতীর্ণ হে শ্রীতে ভক্তবনালী এবং ভক্তিমতী মায়েরা গৌরচন্দ্রিমা সমাপ্ত করলাম। আমি মায়েদের একটা কথা বলছি, লীলা তো করব, লীলাটা আমি ছোট করে করব, অনেক বড় করব না, আমি একদম ছোট করে সারাংশটুকু করব। কিন্তু আমার মায়েরা আমার একটু নাচ, ওই দেখো তোমার পাশে দেখো, ওই দেখো ঘুমিয়ে পড়েছে, ওই দেখো হায় 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 হায়। হ্যাঁ লীলা তো করবো, আগে একটু বাজিয়ে দেখতে হবে না, কেমন নাচবে। আমার তো বাজিয়ে মানে বারবার বলছে একটু নাচ হবে, একটু নাচ হবে, নাচ হবে। তাই এসো, কারা নাচবে ওঠো সবাই একবার প্রেম সে বলুন তো রাধা রানী কি। বাজারে এমন কেন উমা জয় বললো না ভয় বললো, আমি কিছু বুঝতে পারলাম না। শ্যামের বাজারটা দেখে না, ওইদিকে শ্যামসুন্দরা বসে আছে, জোরসে বলবেন, ঠিক আছে? শ্যাম সুন্দর কি আগুন করে রেখেছে বাজার। আর রাধারানীদের কি হয়েছে? সখীরা সবাই মিলে রাসলীলা হয়নি তো কি হয়েছে? হ্যাঁ সবাই মিলে বলুন রাধারানী কি। হরি হরি বল। হয়েছে গলা কি হয়েছে? গলা যদি ছিঁড়ে রক্ত বেরোয় আমি ডাক্তার দেখাবো, কথা দিয়ে গেলাম। ডাক্তার বসে আছে কেন বাবা? ডাক্তার তোমার সঙ্গে করে নিয়ে একবার ঘুরছো। বাহ বাহ বাহ, জোরসে বলো রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, শ্যাম সুন্দর কি, রাধা রানী কি। এখন একটা ভজন হবে, নাচের ভজন হবে, তারপর লীলার মধ্যে প্রবেশ করব। যারা নাচবে জায়গা আছে, এদিকে আছে, উঠে এসে নাচবে। আর যদি ওর মধ্যে নাচতে চাও তাহলে যেন কেউ করে গায়ের উপর পড়ে যেও হবে। ধরবো কি? আমার রাধা রানী প্রেম দিবানী, ওরে বাঁশির সুরে পাগলিনী, ওরে জল ফেলে জল আনতে যেত নীল যমুনা, আমার রাধা রানী, আমার রাধা রানীর মন ভালো না, ওই কালার প্রেমে হয়ে দিবানা। কি হবে তো মায়েরা নাচানাচি শুরু হোক।
খাকা কি যায় কালা বিনা কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ওই আসুন যারা বাজবে রাধা রানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী রাধা রানী প্রেম দিবানি বাঁশি সুরে পাগলিনী জন্মলে জনমলে তো নীল যমুনা রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা চলে চলে দাঁড়াও হ্যাঁ বলাম নাচবো ওরা বলছে যে আমরা অসীমাদি হাড়ে বাঁশি বাজলো তখন আমরা ঘুরবো ওরা সময় হয় না এখন হ্যাঁ কলিযুগ তো হরি হরি বল তা যাই হোক গানটা করে নি লীলার মধ্যে যাব না তোমরা নাচ গানটা করি নেছে না ওরা উঠছে না যখন তুমি নাচ আর কি করে যাবে ঠিক আছে হরি হরি বল ওনার দম হারিয়ে ফেলছে রোলানটা একটু বাড়াতে হবে দাদা কোথায় গেল রাধে রাধে ঠিক আছে এই গানটা করে নি এই গানটা হয়ে গেলে এবার লীলার মধ্যে যাবো হ্যাঁ লীলাটা করব তার মধ্যে মধ্যে নাচের গান হবে হরি হরি বল রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে শ্যাম তুমি দাও না দেখা বা বাবা বাকি থামো এই রাধা কাঁদে একা একা ও হে স্বামী তুমি দাও না দেখা রাধা কাঁদে একা একা ও হে শ্যাম তুমি দাও না দেখা ও সীমা কয়ে থাকা কি যায় কালা বিনা ওরে অসীমা কয়ে থাকা কি যায় কালা বিনা আমাকে যে নিয়ে এলো যে সখীরা সেই সখীরা সেজে গুজে এলো নাচবে বলে কোথায় গেল ওই কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা আমার রাধা রানী এমনি বলি বাঁশির সুরে পাগলিনী জল ফেলে জলান্তে যেত নীল যমুনায় আমার রাধা রানী আমার রাধা রানীর মন ভালো না ওই কালার প্রেমে হয়ে দিবানা ও রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা রাধা রানীর মন ভালো না কালার প্রেমে হয়ে দিবানা তুলু ধরে নিতাই গৌর হরি 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 হয়ে দিবানা বাহ এই তো নাচ হবে রেডি হয়ে এসেছে গো নাচের গান হবে আচ্ছা ঠিক আছে হরি হরি বল ঠিক আছে ওরা নাচুক হরে কৃষ্ণ আমি হরে কৃষ্ণ হ্যাঁ বলো রাধে রাধে ওরা একটু আনন্দ করবে এতেই আমি খুশি আজকের আনন্দ হবে না না লীলা ধরছি ওরে একটু প্রথমে একটা দুটো একটু গান করি আরেকটা গান করি
ও আচ্ছা ঠিক আছে, তাই হবে। ঠিক আছে, রাধে রাধে। জয়নিতাই, আচ্ছা লীলাটা আমি করছি, লীলাটা আমি ছোট করে করছি, তার ফাঁকে ফাঁকে গান দেবো। হ্যাঁ হ্যাঁ, এইভাবে করে যাই, একভাবে আবার গান করলে আবার ভালো লাগবে না। রাধে রাধে। ভালো করে শুনবে। কান্নকুঞ্জ নগরে দেশে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। কান্নকুঞ্জ নগরে দেশে মাধব নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করেছিলেন ঠিকই, কিন্তু কোনো দিন তিনি ব্রাহ্মণ বৃত্তি করতেন না। কি করতেন জানে? সদাই দস্যু বৃত্তি করে জীবন নির্বাহ করতেন। চুরি করতেন, ডাকাতি করতেন, খুন করতেন, তার হাত কোনোদিন কাঁপত না। এত বড় দস্যু ডাকাত ছিলেন এই মাধব ডাকাত। কিন্তু স্বামী দস্যু ডাকাত হলে কি হবে? তার স্ত্রীর কৃষ্ণ প্রেমে ভক্তি ছিল, কৃষ্ণ প্রেমে তার মতি ছিল। কৃষ্ণ ছাড়া সে কিছু জানত না। স্বামী দস্যু ডাকাত তাতে কি হয়েছে? কিন্তু স্ত্রীর মনে কৃষ্ণ প্রেমে ভক্তি ছিলেন। ভগবানকে তিনি ভালোবাসতেন, ভগবানকে তিনি বিশ্বাস করতেন। তাই বসুদেবী রোজ প্রতিদিন ওই ঠাকুর ঘরে বসে বসে গললগ্ন কৃতবাসে কৃতাঞ্জলি ফুটে ভগবানকে বলতেন, হে ভগবান, হে করুণার দয়া, ওগো দলায় দীনজনার বন্ধু, আমি তো তোমার কাছে কোনো দিন কিছু চাইনি ঠাকুর, বলো না আমি তোমার কাছে কোনো দিন কিছু চেয়েছি, বলো না ঠাকুর। কিন্তু তোমার কাছে আজ আমার একটাই চাওয়া, একটাই পাওয়া, একটাই কামনা, একটাই বাসনা, তুমি আমার স্বামীকে ওই অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। হ্যাঁ গো মায়েরা, ভালো করে শুনবেন। একেই বলে সতী নারী না? সহধর্মিনী কাকে বলে জানেন? স্বামীর সুখে দুঃখে পাশে থাকাকে সহধর্মিনী বলে না। যে স্ত্রী স্বামীর ধর্মপথে কোনোদিন বাধা দেয় না, সেই হয় সহধর্মিনী। নারী কিন্তু অনেক রকমের আছে বাবা, ভালো করে শুনবেন মায়েরা। নারী অনেক রকমের আছে। তিন রূপ নারী আছে এ ভব সংসারে। সাধ্যি, ভোগ্যা, কুলোটা তিন রূপ ধরে। সাধ্যি নারী ভক্তিবশে স্বামীর চরণ সেবা করে, ভোগ্যা নারী নেভিবারে বস্ত্র অলঙ্কারে, কুলোটা নারী যারে ভব সংসারে কপট করিয়া তারা স্বামীর চরণ সেবা করে। আচ্ছা মায়েরা বলুন তো, আমার মায়েদের সংখ্যা তো প্রচুর। আমি যদি ছোট মুখে একটা বড় কথা বলি, মা গো আমার ক্ষমা করে দেবেন মা, হরি বল। আচ্ছা বলুন তো মায়েরা, সাধ্যী নারী কারা, ভোগ্যা নারী কারা, আর কুলোটা নারী কারা বলতে পারবে? জানো না মা? আচ্ছা আমি কি বলবো ছোট করে? হ্যাঁ বলবো। সাধ্যী নারী হলো যাদের গৃহ স্বামী আর জগৎ স্বামী ছাড়া কিছু জানে না, তারাই হলেন এ জগতের প্রকৃত সতী নারী। আর ভোগ্যা নারী কারা জানে? ভোগ্যা নারী কারা জানে? বলে আমি ভালো খাবো, ভালো ভালো পোশাক পরে ঘুরে বেড়াবো, কে কি খেয়েছে আমার দেখার দরকার নাই। স্বামী কি খেলো, সন্তান কি খেলো, এ আমার দেখার দরকার নাই। এরাই হলো ভোগ্যা নারী। আর কুলোটা নারী কারা জানে? যাদের গৃহ স্বামী থাকতে পরপতির দিকে নজর। রাস্তায় যদি একটা সুন্দর যুবককে দেখে, কথায় বলে না মেয়েদের বুক ফুটে তবু মুখ ফোটে না।
তাই না? মনে মনে কিন্তু তাকে পাওয়ার আকাঙ্ক্ষা করে, বলিস ওই যে ছেলেটি যাচ্ছে, আহা মরি মরি কি সুন্দর দেখতে, আমার আমার স্বামীটা কুৎসিত কালো, ভালো না, ওকে আমার ভালো লাগে না, ওই ছেলেটা যাচ্ছে কি সুন্দর দেখতে, ওকে যদি আমি স্বামী রূপে পেতাম কত ভালোবাসতাম। কিন্তু খবরদার, ভগবান নিজ মুখে বলেছেন, মনে রাখবেন ভগবান নিজ মুখে বলেছে, স্বপনে কোনো নারী যদি পরপতির ভজন সাধন করে তার ইহকাল যাবে, পরকাল যাবে। স্বামী যদি অন্ধ হয়, খঞ্জ হয়, কুৎসিত দেখতে হয়, স্বামী যদি ভিখারিও হয়, সেই স্বামীর হাত ধরে দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে কাল যাপন করা প্রত্যেক সতী নারীর কর্তব্য। অভিনয় করে ভালোবাসলে হবে না। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে, এই হৃদয় চিরে যদি দেখানো যেত, আমি কে তোমার তুমি মানতে, সে কথা তুমি যদি জানতে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। অভিনয় করে ভালোবাসলে হবে না, প্রকৃত মন থেকে ভালোবাসতে হবে, তবে হবে স্বামী স্ত্রীর অটুট বন্ধন। তা বসুদেবী প্রকৃত ভালোবাসতে মাধব ডাকাতকে, তাই রোজ ভগবানের কাছে কাঁদতেন, ওগো ভগবান তোমার কাছে আমি কিছু চাই না দয়াময়, শুধু আমার স্বামীকে তুমি অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। হরি বল, হরি বল। এদিকে মাধব গিয়েছে দস্যুবৃত্তি করতে, দুর্ভাগ্যের বিষয় সেদিন তিনি কোনো শিকার লটকাতে পারল না। বিষণ্ণ বদনে গৃহে ফিরে এসেছে, ফিরে ডাকছে, বসু বসু, তুমি কোথায় বসু? আরে দেখছে যে বসুদেবী ভগবানের কাছে মাথা করে করে গেছে। বসু জানো, আজ না আমি কোনো শিকার আর লটকাতে পারিনি বসু। তুমি তো জানো দস্যুবৃত্তি যদি আমি না করি তোমার আমার পেট চলবে না বসু। তাই তুমি এক কাজ করো বসু, আমি স্নান করতে যাব আর আসব, ততক্ষণে তুমি আমার জন্য কিছু আহার প্রস্তুত করে রাখো। হরি বল, হরি বল। কি হলো, মায়েদের মন উচ্চাটন হয়ে যাচ্ছে নাকি? লীলাটা এক মনে আস্বাদন করবেন। হরি হরি বল, রাধে রাধে। এই সেই সখীরা কোথায় গেল? এখানে ছিল সখীরা। হরি বল, সখীরা আছে? যারা নাচবে কিন্তু এদিকে চলে আসবে, তাদের জন্য আমি মাঝে মাঝে ঔষধ কিন্তু দেব। হরি হরি বল। এই এখন একটা ঔষধ দাও, এখন একটা ঔষধ দিচ্ছি, নইলে আবার হবে না, মন উচ্চাটন হয়ে যাবে।
আচ্ছা সবাই আমার সঙ্গে দুটি বাহু তুলুন, সবাই তুলবেন সবাই। এই লীলাটা শুনলে বুঝতে পারবেন নাম ছাড়া আমাদের কলির জীবের কোনো গতি নাই, কলির যুগের কোনো গতি নাই। সবাই ফোনে শুধু হাই হ্যালো করলে হবে, হাই হ্যালো করলে হবে না, হরি বলতে হবে। তাই সবার উদ্দেশ্যে বলছি হাই হ্যালো ছোড়ো, হরে কৃষ্ণ বলো, চলো সবাই, চলো সবাই বৃন্দাবন আরে মুখে বলো বলো সবাই, মুখে বলো রাধে রাধে না। হরি বল হরি বল, সবাই বলবেন কিন্তু সবাই আজকে আনন্দ করবেন, আমার লীলা আস্বাদন করবে।
এরম ভাবে করবো, এইভাবে চলবে তো? লীলাটা করবো, তার মাঝে মাঝে একটু গান করবো নাকি? তোমরা যেমন ভাবে বলবে আমি তেমন ভাবে করবো। আমার মতো করে আমি করব না। আমার মতো করে করলে তোমাদের পছন্দ হবে না, তোমাদের মতো করে আমি করব। ঠিক আছে? তাহলে এইভাবে করবো কি বাবা? আপনারা কি বলেন, এইভাবে করবো? ঠিক আছে, তাই হোক। এইবার মাধব ডাকাত কি করলেন? এইবার স্নানে বেরিয়ে গেলেন, স্নান করতে চলে গেলেন। আর বসুদেবী নিজের গৃহের মধ্যে প্রবেশ করে দেখলেন যে নিজের গৃহের মধ্যে এক মুষ্টি তণ্ডুল পর্যন্ত নাই, যে রন্ধন করে তার স্বামীর সেবা দেবে। বড় অভাব, এক মুষ্টি তণ্ডুল নাই, তার গৃহে এক মুষ্টি চাল নেই যে রন্ধন করে তার স্বামীর সেবা দেবে। তাই বসুদেবী চিন্তা করলেন মনে মনে, স্বামী তো স্নান করতে চলে গেলেন, আর এসেই তো আমার কাছে খেতে চাইবে। আমার স্বামীকে আমি কি খেতে দেব? আমার গৃহে যে এক মুষ্টি তণ্ডুল পর্যন্ত নাই যে আমি রন্ধন করব, আমার স্বামীর সেবা দেব। তার চেয়ে বড় ওই পার্শ্ববর্তী গৃহস্থের বাড়িতে গিয়ে কিছু তণ্ডুল আমি ধার করে নিয়ে আসবো। পার্শ্ববর্তী গৃহস্থের বাড়িতে গেলেন তণ্ডুল ধার করে আনার জন্য। গিয়ে দেখে তাদের সবাইয়ের গৃহের সদর দরজা বন্ধ। বসুদেবী দরজার সামনে দাঁড়িয়ে দরজার কড়া নাড়ছে আর বলছি, দিদি দিদি গো, আমি বসুমতী বলছি, দিদি তোমরা বাড়িতে আছো? দিদি আমি বসুমতী এসেছি তোমাদের দ্বারে, আমার কিছু তণ্ডুল দিয়ে সাহায্য করো দিদি। আজ 3 দিন অনিদ্রায় অনাহারে আমার স্বামীর দেহ যে ক্ষীণ হয়ে গেছে, তোমরা দরজা খোলো দিদি, একবার দরজা খুলে আমার কিছু তণ্ডুল দাও। মায়েরা দেখবেন, মেয়েরা আমরা মেয়েদের সবচেয়ে বড় শত্রু, জানেন কি? মেয়েরা মেয়েদের শত্রু সবচেয়ে বড় গো বাবা। গ্রামে যদি কোনো একটা সুন্দর রমণী বিয়ে হয়ে আসে, তার যদি একটু সুন্দর দেখতে হয় না, সে যদি একটু সেজে গুজে থাকে, অন্যদের চোখে সহ্য হয় না। বলুন বাবা কি ঢং, দেখ ঢং দেখি আর বাঁচি না বাবা, কি ঢং, তাদের চোখে সহ্য হবে না, জানেন। তা যাই হোক, গৃহের ভিতরে যার মহিলারা ছিলেন তারা বলা বলি করছে, এই দিদি, এই সেই মাধব ডাকাত যে চুরি করে ডাকাতি করে, যে খুন করতে তার হাত কাঁপে না, তার স্ত্রী বসুমতী তোর দ্বারে এসেছে। ওরে শোন শোন, ওদের স্বভাব চরিত্র ভালো নয়, কোথায় কি আছে দেখে যাবে, আর রাত হলে ওর স্বামীকে অবগত করাবে। তাই যা যা, দরজা খুলে ওকে ঘাড় ধাক্কা দিয়ে দূর করে তাড়িয়ে দেয়। হরি হরি বল। যা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, ওদের স্বভাব চরিত্র ভালো না। তারা বিরক্ত হয়ে দরজা খুলে দিলেন, আর দরজা খুলেই বলে উঠলেন, এই চোরের গৃহিণী, তোকে না বারবার বারবার আমরা পই পই করে বলেছিলাম তুই কোনোদিন আমাদের গৃহে আসবি না। হ্যাঁ রে, তোর লজ্জা করে না? তুই এই মুখ আমাদের দেখাতে এসেছিস, তো লজ্জা করে না? যার স্বামী চোর, যার স্বামী ডাকাত, সে এসেছে সোহাগ ডাকাতে, দূর হয়ে যা, এই মুহূর্তে আমার গৃহ থেকে বাইর হয়ে যা। বসুদেবী তাদের চরণ জড়িয়ে ধরেছে, দিদি গো
আমি এক্ষুনি চলে যাব দিদি, আমার কিছু তন্ডুল দাও না দিদি, আমার তন্ডুল দাও দিদি। তন্ডুল তো দিলই না, অথবা তারা সবাই মিলে বসুদেবীর ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে দূর করে দাঁড়িয়ে দিলেন, দূর হয়ে যায় এখান থেকে। বসুদেবী মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলেন, আর মাটি থেকে উঠে কাঁদতে কাঁদতে নিজের গৃহের মধ্যে ফিরে এলেন। আর নিজের গৃহে এসে যে গৃহে দেবতা আছে সেই গৃহ দেবতার চরণে আছাড় খেয়ে পড়লেন। বসুদেবী নিজের গৃহের মধ্যে, নিজের গৃহে যে দেবতা আছে সেই গৃহ দেবতার চরণে আছাড় খেয়ে পড়লেন। আছড়ে পড়ে বললেন, ওগো ভগবান, ওগো করুণার দয়াল দীনজনার বন্ধু, আমি এত করে তোমার কাছে কাঁদলাম, এত করে তোমার কাছে আমি সাধলাম, আমার স্বামীকে তুমি অসৎ কর্ম থেকে সৎ পথে ফিরিয়ে আনো ঠাকুর। এই অভাগিনীর কান্না তুমি শুনতে পেলে না ঠাকুর? আঘাতে আঘাতে আমার দেহটা জর্জরিত হয়ে গেছে দয়াময়। এই আঘাতে আঘাতে বসুদেবী ভগবানের কাছে কাঁদছে আর বলছে, ব্যথা বেদনাতে আমি যে কত কষ্টে বাঁচি, ও দরদী আমি তো সুখে আছি। ভগবানের কাছে মনের বেদনা জানায় আর বলে, ওগো ঠাকুর, আঘাতে আঘাতে ব্যথা বেদনা আমি যে কত কষ্টে বাঁচি, ও দরদী আমি তো অনেক সুখে আছি, ও দরদী আমি তো অনেক সুখে আছি। বড় কষ্টে বেঁধেছিলাম সুখে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই মরণ। আমি যে আর সহ্য করতে পারছি না, বড়
ভেবেছিলাম সুখে থাকার ঘর, ভাবি নাই সে ঘর হবে আমারই মরণ। করলে এমন ছলা কলা বুঝি নাই তো নিঠুর খেলা, করলে এমন ছলা কলা বুঝি নাই তো নিঠুর খেলা, যেমনি নাচাও তেমনি নাচি। ও দরদি আমি তো অনেক সুখে আছি, ও দরদি আমি তো অনেক সুখে আছি। ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে বসুদেবী কাঁদছে, আঘাতে আঘাতে আমি আর এই দেহ জর্জরিত হয়ে গেছে। কেন আমার জীবনে এত দুঃখ এত কষ্ট বলে দাও হে অন্তর্যামী বাবা। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম, সুখ পাইবার আশা করে কুড়াইলাম বদনাম। ভাবি নাই তো এই দুনিয়ায় সুখের এত দাম, সুখ পাইবার আশা করে কুড়াইলাম বদনাম। খুঁজি তবু পাই না খুঁজি তবু পাই না আছো জানি কাছাকাছি। ও দরদি আমি তো অনেক সুখে আছি, ও দরদি আমি তো অনেক সুখে আছি। আঘাতে আঘাতে ব্যথা বেদনা আমি যে কষ্টে বাঁচি। ও দরদি আমি তো অনেক সুখে আছি, ও দরদি আমি তো সুখে আছি। বসুদেবী ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কাঁদছে, ওগো দয়াময় তুমি যখন আমার কান্না শুনতে পেলে না, আমার ডাক যখন তুমি শুনতে পেলে না, তখন শুনে রাখো এ জীবন আমি আর রাখবো না দয়াময়। ওই সমুদ্রের জলে আমি আমার এ প্রাণ বিসর্জন দেব দয়াময়। যাকে গ্রামের মানুষ ভালোবাসে না তার বেঁচে থেকে কোনো লাভ নেই, জীবন আমি রাখবো না। ওই সমুদ্রের জলে আমি আমার এই প্রাণ বিসর্জন দেব। এমন সময় মাধব ডাকাত স্নান করে গৃহের মধ্যে ফিরে এসেছে, আর এসে দেখছে বসুদেবী মাথা কুড়িয়ে কুড়িয়ে কাঁদছে ভগবানের কাছে। মাথা ঠুকে ঠুকে ও কি ঘুমাচ্ছে না কি বল? তোমার পিছনেই দেখ,
ও মামা ঘুম পেয়ে গেছে, তো একটু নাচানাচি করো, ঘুম ছেড়ে যাবে। আমি তার জন্য আছি, ঘুমের মোক্ষম ওষুধ আমি এনেছি গো। ওই দেখো এই এসে চাই, দেখো রাধারানী, এই দেখো, এই ও কি মা, ও বাবা, এই এই দেখো, দেখেছে কুচল কাজ দেখাচ্ছে, কুচল কাজ। হরি হরি বল। দেখো দেখো, তোমরা হেরে যাবে, ধরলে ধুলো করে দেবে, দেখবে। রাধে তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, ওই আমি দিয়ে দেব জীবন যৌবন। যৌবন উড়িয়ে দিচ্ছে একবার, দেখো ধরো, দেখো ধরলে একবার ধুলো করে দেবে। রাধে তোমার জন্য, তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। কই কারা নাচবে, এসো। এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। দেখো দেখো, নাচবে না। তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমি দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, দিয়ে দেব জীবন যৌবন। কি একটু নাচ হবে না? বাহ, এই তো। তোরা নাচবি সখীরা, ভালো করে। হরি বল, হরি বল। মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। আমি মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। রাধে মন দেব, প্রাণ দেব, দিয়ে দেব জীবন যৌবন। তোমার জন্য, রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন, আমার দেয়ার মতো আছে শুধু মন। রাধে তোমার জন্য
সখীরা ভালো নাচছে তো, কমলা সুন্দরীরা ঢুকে গেছে। এবারে বাজার আগুন, দেখবে ধরলো দেখবে। ও তোমরা দেখো গো আসিয়া, আর ওটা বেঁধে যেন পড়ে যেও না, সরিয়ে দাও, ওগুলো সরিয়ে দাও। এই গানটা হয়ে গেলে আবার লীলার মধ্যে যাবো, আবার পরে গান করবো, ঠিক আছে? ও তোমরা দেখো গো আসিয়া, আর কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। এইবার নাচটা দেখো খালি, তোমার ওদিকে দেখো। এবারে ওদের মানে বাজার আগুন হয়ে গেছে। তাই ভালো করে নাচো। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। আসিয়া, কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। টুলু ধ্বনি হবে তো কেন খারাপ? কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া। বাবা বাবা, বাজার আগুন হয়ে গেছে। পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি সারি গো। এই দেখো, পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি গো। এই পাড়া পড়শি যত নারী আইলা সবাই সারি সারি গো। পাড়াপড়শি যত নারী আইলে সবাই সারি সারি গো। সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে, সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে। সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে। সোহাগ চন্দন দেব ছিটাইয়া ছিটাইয়া রে। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে হেলিয়া দুলিয়া। তোমরা দেখো গো আসিয়া, কমলারা ভালো কমলায় নৃত্য করে ভালো করে। হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া, ওদিকেও নাচে দেখো, সামনেরাও। হেলিয়া দুলিয়া। দেখো গো আসিয়া। নিতাই গৌর হরি 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 বল।
ধিতাং ধিতানা ধিতাং 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 ধিতানা ধিতাং ধিতাং ধিতানা ধিতাং ধিতাং ধি ধিতাং ধিতাং ধিতানা ধিতাং ধিতাং ধি তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে হেলিয়া তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে হেলিয়া তোমরা দেখো গো আসিয়া অমলাই নৃত্য করে হেলিয়া দুলিয়া প্রেম সে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা রানী কি। এতক্ষণ রাধা রানীদের জন্য গান করেছি, এরপরে কিছুক্ষণ লীলা করার পরে এবার কিন্তু শ্যাম সুন্দরদের জন্য গান করব। ওই শ্যামের সরকারা ভালো করে নাচছিলেন। দাদা ভাই তোমরা মনে দুঃখ পাবে না, ওদের জন্য যদি ধরি তোমাদের জন্য ধরবো, কি হবে নাকি? আর আমার মায়েরা যারা বসে আছেন নাচবে কখন? ওই লীলা হয়ে গেলে সবাই একসঙ্গে উঠে বা 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 আমি একটু দর্শন পাবো তো আপনাদের নৃত্যে। বাহ, হরি হরি বল। সবাই কিন্তু উঠে নাচতে হবে, কেউ বসে থাকলে হবে না। সবাই আজকের হরি নামে কোমর দুলাতে হবে, আজকের উচ্চ ঈশ্বরে দু বাহু তুলে নাচতে হবে, কি হবে? ঠিক আছে ঠিক আছে, তাহলে লীলাটা একটু করছি, এরপর আবার আমি নাচের গান করবো, অসুবিধা নেই। বল হরি বল। জয় নিতাই, জয় রাধে। না এপারে সখীরা একটু ভালো নাচছে, খারাপ না। এইভাবে নাচ হবে তো, তোমরা এইভাবে নেচে যাবে, আর এদের পরে নাচাবো। এরা যে ফাঁকি ফাঁকি দেবে এ সিন নেই, নাচবে আর ড্যান্স করবে, দেখো না কিছুক্ষণ পরে হবে ওনাদের। হ্যাঁ, হরি বল হরি বল। তো যাই হোক, এবার মাধব ডাকাত স্নান করে গৃহের মধ্যে ফিরে বসুমতীকে বলে উঠলেন, বসু। কি বসু, তুমি এমন করে তোমার ভগবানের কাছে এইভাবে তুমি মাথা কুড়ে কুড়ে কাঁদছো কেন? বসু বলো তোমার কি হয়েছে, কেন তুমি এভাবে কাঁদছো? এই কান্নকুঞ্জ নগরে মানুষরা কি কেউ তোমায় অন্তরে আঘাত দিয়ে কথা বলেছে? বসু বলো, উত্তর দাও। তুমি শুধু তার নামটা একবার আমায় বলো, এই মুহূর্তে আমি তাকে শাস্তি দেব। বসো। বলেন, না স্বামী, আমাকে কেউ আঘাত দেয়নি। বলো, তাহলে ঠিক আছে, তুমি এক কাজ করো, আমার জন্য যে আহার প্রস্তুত করে রেখেছো আমাকে দাও, সেবা করে আমার আবার যেতে হবে যে দস্যুবৃত্তি করতে। দাও দাও, আমার জন্য কি আহার প্রস্তুত করে রেখেছো, দাও। তখন বসুদেবী বলে উঠলেন, স্বামী গো, আমি তোমায় কি খেতে দেব স্বামী? আমাদের গৃহে যে এক মুষ্টি তন্ডুল পর্যন্ত নাই যে আমি রন্ধন করে তোমার সেবা দেব। বলো, এই জন্য তুমি এতক্ষণ ওই মাথা কুড়ি কুড়ি ভগবানের কাছে কাঁদছিলে? বেশ, আমার খেতে দিতে হবে না, বসো, আমি এখন আসছি। এই বলে মাধব ডাকাত বেরিয়ে পড়লেন দস্যুবৃত্তি করতে। ভালো করে শুনবেন মায়েরা, যখন দস্যুবৃত্তি করতে বেরিয়ে পড়েছে তখন বসুদেবী স্বামীর পথ আঁকড়ে দাঁড়ালেন। না না স্বামী, না, আমি তোমাকে ওই দস্যুবৃত্তি করতে যেতে দেব না স্বামী, আমি যেতে দেব না। তখন মাধব ডাকাত বলে উঠলেন, বসু, তোমাকে না আমি বারবার বলেছি, যখন আমি একটা শুভ কাজে যাব তুমি এভাবে আমার পিছু ডাকবে না, দিলে তোমার সর্বনাশ করে। যাও, গৃহে ফিরে যাও, দস্যুবৃত্তি না করলে তোমার আমার যে পেট চলবে না। বসু। তাই বসুদেবীর কোনো কথা না শুনে মাধব যখন জোর করে বেরিয়ে পড়েছে দস্যুবৃত্তি করতে, তখন বসুদেবী আগো পিছু চিন্তা না করে নিজের জীবন জীবারে চললেন পবিত্র গঙ্গার তীরে।
কিন্তু মায়ার টানে, মায়ার বেড়া জালে বসুদেবীর পা যে উঠছে না, সদাই দু চোখে নেমে আসছে অশ্রুধারা। নত জানু হয়ে গৃহের বিগ্রহকে প্রণাম করে বলে গেলেন, হে মা বাস্তুদেবী, আমি চলে যাচ্ছি মা, তোমার সেবা করা আমার ভাগ্যে হলো না মা। গ্রামের মানুষ তাকে ভালোবাসে না, তার বেঁচে থেকে কোনো লাভ নেই মা, আমি চলে যাচ্ছি জননী। তবে যাবার পূর্বে তোমাকে একটা কথা বলে যাই, তুমি আমার স্বামীকে দেখো মা, তুমি আমার স্বামীকে দেখো। এই বলে ছুটতে ছুটতে চললেন পবিত্র গঙ্গার তীরে। গঙ্গার তীরে দাঁড়িয়ে নতজানু হয়ে গঙ্গা মাকে প্রণাম করে বললেন, হে পতিত পাবনী মা গঙ্গা, তুমি তোমার কোলে আমার ঠাঁই দাও, আমি যে জীবন রাখতে চাই না মা। এই বলে যখন ওই গঙ্গার বক্ষে বসুদেবী ঝাঁপ দিতে গেছে, ভগবান আর সইতে পারল না। ভগবান, এই আস্তে 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 রে বাবা, নাচানাচি করবি, লীলাটাও করতে দে, শুধু নাচের গান করলে কি করে হবে, আস্তে। ভগবান আর সইতে পারল না ভক্তের